বেদাতের 4 নম্বর ভয়াবহতা, বেদাতের কারণে সুন্নত উঠে যায়। একটা বেদাত করবেন, একটা সুন্নত উঠে যাবে। ভাই, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। একটা বেদাত করবেন, এই এলাকার একটা সুন্নত উঠে যাবে। বেদাতের এ হলো আপনার 4 নম্বর ভয়াবহতা। ইবনে মাজাহ 2865 নম্বর হাদিস, 2865। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহু সায়ালি আমরাকুম বা'দি রিজালুন, তোমাদের পরে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমাদের ইসলামের দ্বীনের দায়িত্ব নিবে এমন কিছু মানুষ। আমি নবী বিদায় নেওয়ার পর তোমাদের ইসলাম ধর্মের দায়িত্বশীল হবে এমন কিছু মানুষ। বুঝাইবে, হ্যাঁ ইসলাম ধর্মের অনেক কিছু, এরকম বুঝাবে। বা এমন মানুষ দায়িত্ব নিবে যে মানুষগুলা কি করবে, ইউফিউনা সুন্নাহ, সুন্নাহকে মিটাইয়া দিবে। কি করবে? সুন্নাহকে মিটাইয়া দিবে। ওয়ায়ুহদিসুনা বিদআতান, বিদআত আবিষ্কার করবে। 3 নাম্বার, ওয়ায়ুআখিরুনা সালাতা আন মাওয়াকিতিহা, নির্ধারিত সময়ে নামাজ না পড়ে দেরি করে সূর্য ডুবে ডুবে অবস্থায় গিয়ে নামাজ পড়বে। কথার কথা, নির্ধারিত সময়ে নামাজ না পড়ে সময় একদম শেষ, তখন গিয়ে কোনো মতে আল্লাহু আকবার বাস নামাজ পড়বে। তাহলে তোমাদের পরে এমন কিছু লোক দ্বীনের দায়িত্বশীল হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। যারা আমরা আলোচনা করি, বিশেষ করে দেখেন আমাদের আলোচনা করার থাকে যাইতে আসতে নামাজ থাকে, তো সাবধানতা অবলম্বন করা দরকার, যেন এমন না হয় যে আমি দ্বীনের এই দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহ আমি কোনো বিধানকে ইচ্ছা করে আমি দেরি করতেছি, এটা যেন না হয়। নবীজি বলেন, তোমাদের ধর্মীয় দায়িত্ব নিবে এমন কিছু মানুষ, ইউফিউনা সুন্নাহ, সুন্নাহকে মিটাইয়া দিবে। 2 নাম্বার, ওয়ায়ুহদিসুনা বিদআত, সুন্নাহ মিটাবে আর একটা বেদাত সৃষ্টি করবে। আর ওয়ায়ুআখিরুনা সালাতা আন মাওয়াকিতিহা, ওই দিনের দায়িত্বশীলরা নির্ধারিত সময়ে নামাজ না করে কোনো মতে শেষ টাইমে গিয়ে কোনোভাবে নামাজ পড়ে। এই কথা নবীজি বলার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর কাইফা বিন আদরাকতুহুম, এদেরকে যদি আমি পাই তাহলে কি করব? নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হুজুর এই জাতীয় মানুষ যদি আমি পাই তাহলে কি করব? নবীজি ডাইরেক্ট বলে দিলেন, লাইসা তাআতুন লিমান আসাল্লাহ, যে আল্লাহর নাফরমানি করে তার কথা শোনার কোনো প্রয়োজন নেই, যে আল্লাহর নাফরমানি করে তার আনুগত্য করার কোনো প্রয়োজন নাই। এই হলো ভাই বেদাতের ভয়াবহতা, সুন্নাহ মিটে যায় বেদাতের কারণে। আরেকটা হাদিস শুনেন, সুনানি দারিমিতে ইমাম দারিমি রাহমাতুল্লাহি আলাইহি আনসার মুকাদ্দিমার মধ্যে আনসার 94 নম্বর বর্ণনা। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাবতাদা কওমুন, কোন সম্প্রদায় যখন বেদাতগিরি করে, বিদআতান ফি দীনিহিম, কোন সম্প্রদায় যখন তাদের ধর্মের মধ্যে একটা বেদাত চালু করে, কোন সম্প্রদায় যখন তাদের ধর্মে একটা বেদাত চালু করে, প্রিয় মুরাদনগর এলাকার ভাইরা, আল্লাহর রাস্তে বলি, ভালো করে শুনেন, আপনাদের এই এলাকায় কেউ যদি একটা বেদাত নতুন করে শুরু করলো, ইল্লা নাযাআল্লাহু মিন সুন্নাতিহিম সুন্নাতা, আল্লাহ ওই এলাকা থেকে একটা সুন্নাত উঠায় নেয়। একটা বেদাত করবে, একটা সুন্নাত উঠায় নেয়। এই জন্য এই এলাকায় যদি সম্মিলিত কোনো বেদাত চালু হয়, এলাকার ওলামা হযরতরা সম্মিলিতভাবে বেদাতকে প্রতিহত করতে হবে। সম্মিলিত বেদাত হলে সম্মিলিত প্রতিহত করতে হবে, কারণ একটা বেদাত যদি প্রতিষ্ঠা হয়ে যায়, একটা সুন্নাত আল্লাহ উঠায় নেয়। কেমন ভাবে উঠায় নেয়? সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ, ওই সুন্নাত কিয়ামতের আগে আল্লাহ ফিরায় দেয়। এজন্য ভাই সাবধানতা অবলম্বন করা, একটা বেদাত চালু করবেন, একটা সুন্নাত আল্লাহ উঠায় নেবে।